উত্তরবঙ্গের সবচেয়ে বড় সেচ প্রকল্পের নাম তিস্তা সেচ প্রকল্প। আমরা আজকে এই তিস্তা ব্যারেজটি দেখতে এসেছি, যা 1979 সালে এর উদ্বোধন করা হয়েছিল এবং শেষ হয়েছে 1990 সালে। চলুন দেখে আসা যাক তিস্তা ব্যারেজটি। হ্যালো গাইস, জাকির ক্রিয়েশন বিডির পক্ষ থেকে আবার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার পিছনে একটি স্থাপনা আছে, আপনারা কি চিনতে পারছেন? এটার নাম হলো তিস্তা ব্যারেজ। লালমনিরহাট জেলার এই তিস্তা ব্যারেজের কথা আমরা অনেক শুনেছি। 56টি সুইচ গেট সমৃদ্ধ এই তিস্তা ব্যারেজে আজকে আমরা বেড়াতে এসেছি এবং আপনাদেরকেও দেখাতে এসেছি। তিস্তা নদীর এই যে ব্যারেজটা দেওয়া হয়েছে, এর মূল উদ্দেশ্যই ছিল শুকনো মৌসুমে যখন পানি থাকে না, তখন যাতে এই কৃষি সমৃদ্ধ এই যে এলাকাটা আছে, বিশেষ করে লালমনিরহাট, নীলফামারী থেকে শুরু করে দিনাজপুর পর্যন্ত, তারা যাতে সেচের পানিটা পায়, এর জন্যই হোসেন মোহাম্মদ এরশাদ এই ব্যারেজটি করেছিলেন। আজকে আপনারা আমার সাথেই দেখবেন এই তিস্তা ব্যারেজটি। খরাপীড়িত উত্তরাঞ্চলের কৃষি জমিকে সেচ সুবিধার আওতায় নিয়ে আসার জন্য 1937 সালে ব্রিটিশ সরকারের সময় তিস্তা ব্যারেজ নির্মাণের একটি প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়। তবে এর মূল পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল 1953 সালে পাকিস্তান আমলে, যদিও তখনও তা আলোর মুখ দেখেনি। পরবর্তীতে 1979 সালে ব্যারেজের নির্মাণ কাজ শুরু হয় এবং 1985 সালে সৌদি উন্নয়ন তহবিল, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং আবুধাবি উন্নয়ন তহবিলের প্রায় 2,500 কোটি টাকা ব্যয়ে এই ব্যারেজটি নির্মাণ করা হয়, যার নির্মাণ কাজ শেষ হয় 1990 সালে। এর মূল লক্ষ্য ছিল উত্তরাঞ্চলের 5,40,000 হেক্টর জমিকে সেচ সুবিধার আওতায় নিয়ে আসা এবং এক ফসলি জমি থেকে 3 ফসলি জমিতে তা রূপান্তর করা। লালমনিরহাট ও নীলফামারী জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র কিন্তু এই তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প নিয়ে গড়ে উঠেছে বিনোদন স্পট এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তিস্তা ব্যারেজের উজান বাঁধ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি, সেচ, বাইপাস খাল, বনায়ন এবং পাথর দিয়ে বাঁধানো স্পার সব মিলে এক মনোরম পরিবেশ তৈরি করছে। আপনারা চাইলে স্পিড বোট অথবা শ্যালো ইঞ্জিন যুক্ত ট্রলারে করে আপনারা ঘুরে আসতে পারেন এই ব্যারেজের কাছ থেকে। একটা জেলে নৌকা মাছ ধরতে ধরতে সুইচ গেটের ভিতর দিয়ে এদিকে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে এই নৌকাগুলো সুইচ গেটের ভিতর দিয়ে চলে আসছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দূরে একটি ভবন দেখা যাচ্ছে যেটা নীল রঙের। এই ভবন থেকেই কিন্তু এই সুইচ গেটটা অপারেট করা হয়। আমরা একটি স্পিড বোট নিয়ে চেষ্টা করেছিলাম সুইচ গেটটির একদম কাছাকাছি যাওয়ার জন্য, কিন্তু একটু প্রতিকূলতার কারণে আমরা ফিরে আসতে বাধ্য হয়েছিলাম। আমরা তিস্তা ব্যারেজের উপর দিয়ে হাঁটছি। এটা সুইচ বোর্ডের সুইচ গেটের যে প্যানেলটা, সেটা 1 নম্বর গেট, 1 নম্বর গেট, 2 নম্বর গেট, এভাবে করে মোট 56টা গেট আছে। গেট নাম্বার 3, প্যানেল বোর্ড বসানো। ছয় নম্বর গেট। এটাকে টাইটানিক জাহাজের মতো মনে হচ্ছে। এরকম বেশ কয়েকটা ভিউ পয়েন্ট রাখা আছে।
এখন আমাদের ফেরার পালা। আমরা আবার ছুটে চলেছি আমাদের নিজ গৃহে। বিকালটা খুব সুন্দর কাটলো এই তিস্তা ব্যারেজে। তো আপনারা যারা তিস্তা ব্যারেজ কখনো দেখেননি তাদেরকে আমি ছোট্ট করে একটি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লালমনিরহাট অথবা নীলফামারী এই দুইটি দিক দিয়েই আপনারা কিন্তু এই তিস্তা ব্যারেজে আসতে পারবেন। যদিও তিস্তা ব্যারেজটি পড়েছে লালমনিরহাট জেলার মধ্যে। ঢাকা থেকে সহজে আপনারা নীলফামারী বা লালমনিরহাটে আসতে পারবেন। বাস, ট্রেন, এছাড়া আপনি যদি নীলফামারীতে আসেন তাহলে সৈয়দপুরে আপনি ফ্লাইটেও চলে আসতে পারবেন এবং সেখান থেকে আপনারা খুব সহজে অটো অথবা যে কোনো প্রাইভেট কার নিয়ে আপনারা সহজেই চলে যেতে পারবেন তিস্তা ব্যারেজ। ভাড়া খুব রিজনেবল। উত্তরবঙ্গের মানুষ যেমন সহজ সরল হয় এবং সেখানকার ভাড়া জীবনযাত্রার মানও খুবই অল্প, যার কারণে তারা কিন্তু অত বেশি ভাড়া নেয় না। আপনার স্বাচ্ছন্দ্যে অল্প খরচে আপনারা ঘুরে আসতে পারেন ডালিয়ার তিস্তা ব্যারেজ।